একসময় এক রাজা আদালতে একটি খুব চতুর মন্ত্রী ছিল। এই মন্ত্রীর প্রতিটি সমস্যার জন্য একটি সমাধান ছিল, এবং রাজা তার পরামর্শ ছাড়াই কোনো বড় সিদ্ধান্ত নিতেন না। এর কারণে আদালতের অন্যান্য লোকেরা মন্ত্রীর ঈর্ষা করত। একদিন রাজা মন্ত্রীর কাছে বললেন, তুমি খুব বুদ্ধিমান, কিন্তু তোমার ছেলে খুব মূর্খ এবং বোধহীন। মন্ত্রীর এটা পছন্দ হয়নি এবং তিনি জিজ্ঞাসা করলেন, মহাশয়, আপনি এটি কেন বলছেন? আপনি কেন মনে করেন আমার ছেলে মূর্খ? রাজা বললেন, প্রতিদিন সকালে যখন আমি মানুষের সাথে দেখা করতে যাই, তোমার ছেলে ওখানে থাকে। আমি তাকে প্রতিদিন জিজ্ঞাসা করি, সোনার তুলনা রূপা কোনটি বেশি মূল্যবান? এবং প্রতিবার তোমার ছেলে বলে, রূপা। এটা শুনে আদালতের সবাই হাসতে শুরু করে, এবং মন্ত্রী অসহায় অনুভব করলেন। কিছু না বলে তিনি সরাসরি বাড়ি গিয়ে তার ছেলেকে জিজ্ঞেস করলেন, কোন ধাতু বেশি মূল্যবান, সোনা না রূপা? ছেলে দ্রুত উত্তর দিল, বাবা, সোনা। তারপর মন্ত্রী জিজ্ঞাসা করলেন, তুমি জানো সোনা মূল্যবান হলে কেন তুমি প্রতিদিন রাজাকে ভুল উত্তর দাও এবং রূপাকে বেশি মূল্যবান বলো? ছেলেটি উত্তর দিল, বাবা, প্রতিদিন সকালে রাজা মানুষের সাথে দেখা করতে বাজারে আসেন। প্রতিদিন তিনি আমাকে ডাকেন, আমার সামনে দুইটি মুদ্রা রাখেন, একটি রূপা এবং একটি সোনা, এবং আমাকে জিজ্ঞাসা করেন, আরও মূল্যবানটি নাও। আমি রূপার মুদ্রা নিই এবং রাজা হাসে এবং চলে যান। তখন মন্ত্রী তার ছেলেকে জিজ্ঞাসা করলেন, তুমি প্রতিদিন কেন রূপার মুদ্রা নাও? আজ এর কারণে পুরো আদালত আমার নিয়ে তামাশা করল। এটা শুনে ছেলে তার পিতাকে তার কক্ষে নিয়ে গেল এবং একটি বাক্স খুল। বাক্সটি রূপার মুদ্রায় পূর্ণ ছিল। এতগুলি রূপার মুদ্রা দেখে মন্ত্রী বিস্মিত হলেন এবং জিজ্ঞাসা করলেন, তুমি এতগুলি রূপার মুদ্রা কিভাবে পেল? ছেলেটি উত্তর দিল, বাবা, এগুলো রাজা আমাকে দেয়া মুদ্রা। সেই দিন আমি রাজাকে সঠিক উত্তর দিয়ে সোনার মুদ্রা নেব, তখন তিনি আমাকে এই প্রশ্ন জিজ্ঞাসা করা বন্ধ করবেন এবং আমি প্রতিদিন রূপার মুদ্রা নেওয়া বন্ধ করব। রাজা উপভোগ করেন যখন আমি রূপার মুদ্রা নিই এবং বলি যে রূপা সোনার চেয়ে বেশি মূল্যবান। তিনি হাসেন এবং বেশি ভাবনা না করে চলে যান। আমি আমার প্রতিদিনের রূপার মুদ্রা এক সোনার মুদ্রার জন্য হারাতে চাই না। এটা শুনে মন্ত্রী তার ছেলেকে নিয়ে গর্বিত হলেন এবং বুঝলেন যে যদিও মানুষ তার ছেলেকে মূর্খ বলে নামেছিল, তার ছেলের বুদ্ধি এমন কিছু ছিল যা শুধুমাত্র একজন বিজ্ঞ ব্যক্তি বুঝতে পারে। এখন যে কোনো সময় কেউ তার ছেলেকে মূর্খ বলে ডেকে বললেই মন্ত্রী হাসিমুখে বিদায় নিতেন। বন্ধুদের, আপনি হয়তো লক্ষ্য করেছেন যে কিছু মানুষ একটু কাজ করে তার বট প্রদর্শনী করে, যখন অন্যরা বট কিছু করে ফ্ল্যাশ না করে। যদি আপনি জানেন যে আপনি যা করছেন তা সঠিক, তাহলে মানুষ আপনাকে মূর্খ বা পাগল বলে ডাকে তা কোনো ব্যাপার নয়। পৃথিবী প্রায়ই যারা বুঝতে পারে না তাদেরকে পাগল বলে ডাকে। তাই আপনি যদি এই গল্পটি আরও মানুষের সাথে শেয়ার করতে চান, অনুগ্রহ করে এই ভিডিওটি লাইক করুন। আমি আপনাদের সাথে আরেকটি গল্প নিয়ে পরের সময় দেখা করব। সুতরাং ধৈর্যের সাথে থাকুন, কৃতজ্ঞ হন এবং জীবনের সামনে এগিয়ে চলুন।